السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. সম্মানিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 28শে জিলহজ 1445 হিজরি মোতাবেক 4 জুলাই 2024 আমাদের ধারাবাহিক বিষয় ভিত্তিক সাপ্তাহিক আলোচনা। আজকের বিষয়বস্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকালকার যুগ হচ্ছে ফিতনার যুগ। আর যত বেশি ফিতনা বৃদ্ধি পাচ্ছে তত বেশি মানুষ পাপে লিপ্ত হয়ে যাচ্ছে, পাপের রাস্তা প্রশস্ত হয়ে যাচ্ছে, নেকির রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে, যার ফলে অধিকাংশ লোক পাপ থেকে বাঁচার চেষ্টাই করে না। আবার অল্প কিছু লোক পাপ থেকে বাঁচার চেষ্টা করলেও প্রতিকূল অবস্থায় মানুষ শয়তান, জিন শয়তানের বিভ্রান্তিতে, পরিবেশ খারাপ হওয়ার কারণে, তরবিয়ত খারাপ হওয়ার কারণে, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে পাপ থেকে বাঁচতে পারে না। অনেকে বাঁচতে চায় কিন্তু বাঁচার রাস্তা জানে না, যার ফলে আজকের বিষয়বস্তু হচ্ছে পাপ মুক্তির উপায়, পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার উপায়। 10টি উপায় কমপক্ষে আজকে আলোচনা করব সময় সাপেক্ষে। তার বেশি যদি সময় থাকে আমাদের কাছে 18টি উপায় রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সবগুলি পেশ করার চেষ্টা করব। তবে প্রত্যেকটি দলিল বললে সময় লেগে যায়, আর বিনা দলিলে সাধারণত আমরা কথা বলি না। প্রত্যেকটি দলিল কোরআন এবং সহিহ সুন্নাহয় রয়েছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পাপের রাস্তাগুলিকে আমাদের সামনে আল্লাহ যেন বন্ধ করে দেন, সংকুচিত করে দেন, সংকীর্ণ করে দেন। নেকির রাস্তাগুলিকে আল্লাহ যেন আমাদের সামনে প্রশস্ত করে দেন, সহজ করে দেন। নেক জীবন গড়া যেন আমাদের যেন সহজ হয়ে যায়, আল্লাহ ভীরুতা যেন সহজ হয়ে যায়, আর গুনাহর কাজ যেন আমাদের সামনে কঠিন হয়ে যায়, যাতে শয়তান চেষ্টা করলেও গুনাহ করাতে না পারে। পাপ মুক্তির উপায়, এটির 2টি স্তর রয়েছে। একটা হচ্ছে আপনি এখনো পাপে লিপ্ত না, প্রতিরক্ষামূলক আগে থেকে পাপ মুক্তির উপায়, মানে পাপ থেকে বেঁচে থাকার উপায়। এমন অনেকে আছেন যে পাপে লিপ্ত না, ভালোই জীবন যাপন করেছেন, কিন্তু যে কোনো সময় পাপ হয়ে যেতে পারে। এই পাপ থেকে, গুনাহ থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখবেন, অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা, ডিফেন্সমূলক। আরেকটি হচ্ছে যারা পাপে লিপ্ত হয়ে গেছেন বিভিন্ন, আর অধিকাংশ লোক বিভিন্ন পাপে জড়িয়ে আছে, হয় আল্লাহর হক নষ্ট করে, না হয় মানুষের হক নষ্ট করে। কেউ বাপ মায়ের হক নষ্ট করে, কেউ ছেলে মেয়েদের হক নষ্ট করে, কেউ ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করে, কেউ কোনো মুসলিম ভাই বোনের হক নষ্ট করে, কেউ অমুসলিমের হক নষ্ট করে, কেউ নির্জনে, কেউ প্রকাশ্যে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। বিশেষ করে আজকাল এই গীবত, চুগলখড়ি, চারিত্রিক যেসব পাপ রয়েছে, এগুলিতে অধিকাংশ ভালো মানুষ যাদেরকে বলা হচ্ছে, ইসলামিক ফেস রয়েছে, আকীদা সহি রয়েছে, সহি আকীদা, মানহাজ সহি রয়েছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত সালাতের পাবন্দি আছে, হজর সহ, কিন্তু দেখা যাচ্ছে আখলাক চরিত্রে অনেক পদস্খলন ঘটছে, গীবত থেকে বেঁচে থাকে না। কোনটা কোন ক্ষেত্রে যায়, সীমিত ক্ষেত্রে যে জায়েজ রয়েছে, যেখানে ইসলামের ফায়দা আছে, আপনার ফায়দা না, যেখানে ইসলামের ফায়দা রয়েছে সেখানে
গীবত বৈধ রয়েছে, 6টি জায়গায় আমার নবী রাহিমাহুল্লাহ বলেছেন। কিন্তু আজকাল অহরহ বলে যাচ্ছেন, কি আলেম সমাজ, কি জাহেল সমাজ, কি দিনী সার্কেলের লোকেরা, হ্যাঁ, যেন পরোয়াই করছেন না, এই কাবিরা গুনাহকে গুনাহই মনে করছেন না। তাহলে যারা পাপে লিপ্ত তারা কি করে পাপ থেকে মুক্ত হয়ে আসবে? অনেকের চারিত্রিক পদস্খলন রয়েছে, হস্তমৈথুনে লিপ্ত, নাউজুবিল্লাহ সমকামিতায় লিপ্ত, নাউজুবিল্লাহ ব্যভিচারে, প্রেমের রোগে লিপ্ত, হ্যাঁ, পরকীয়ায় লিপ্ত, ইত্যাদি ইত্যাদি, পুরুষ হোক আর নারী হোক।